আজ এই চিংড়া মাছ দিয়া, গলদা চিংড়া মাছ দিয়া মেথি শাক দিয়া রানবো। আপনারা প্রথম থেকে দেখবেন। মাছ কটা কেটে নিয়ে আগে কেটে তারপরে শাকগুলো তুলবো। এরও দেখছো, আত্মরক্ষা করার জন্য এর ঠ্যাং কত, যে সময় জলের ভিতর যায় এতখানি জায়গা নিয়ে। এই যে এই জায়গাটা কয়টা মেথি শাক তুলবো আমাকে খেতটা। এই জায়গা আনলেই ভালো হয়। এই যে আমাগো মেথি শাক হইছে। নমস্কার বন্ধুরা, ভিলপুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন বছরে সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। সকলেই ভালো থাকবেন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গলদা চিংড়ির একটি সুন্দর একটি রেসিপি নিয়ে। আমাদের ঠাকুমা রান্না করবেন। দেখুন, গলদা চিংড়ির সাইজগুলো খুব সুন্দর, খুব বড় বড়, 100-150 গ্রাম করে এক একটা ওজন আছে। আপনারা দেখলেই হয়তো আন্দাজ করতে পারবেন এটা কত বড় সাইজের গলদাগুলো, খুব ভালো। আর এখানে বানিয়ে বসে আছে, এখন মা কাটবে গলদা চিংড়িটা। খুব সুন্দর চিংড়ি, একদম টাটকা। তো এবার এই চিংড়িগুলোকে মা কেটে নিচ্ছেন। আর এত বড় বড় চিংড়ির ঘিলু যা হবে, দারুণ টেস্টি হবে সেটা। এই পাটা দিয়েই এইটা বার করবো। বাহ, সবাই ভালো থাকবেন। দেখুন বন্ধুরা, ঠাকুমা ওই ভিডিও চলাকালীন ওনার ফ্যান ফোন করেছে ঠাকুমার, তাই ঠাকুমা কথা বলছে এখন ফোনে। এই মেথি শাক তুলছিল, এই দেখুন নিচে মেথি শাকের গাছ তুলছিল। তো জমির মধ্যে এখন ঠাকুমা কথা বলছে, দেখুন। আবার ওই বোলপুর আসলে আসবে, ঠিক আছে, যাব। আমি গাছ উঠাবো না, একটু কয়টা পাতা পাতা নেব। হয়ে গেছে, আমরা আর নেব না, এই অল্প কয়টা নেব, অল্প কয়টা দিয়ে করব। মাছগুলো ধুয়ে নেবো ভালো করে, নিয়ে রাখি। একবার ধুয়ে নিয়েছি, আবার ধোবো। শাক কয়টা প্রথমে ধুয়ে নেব। এবার মশলাগুলো বেটে নেব। এটা ধনে, এর ভেতরে আমি জিরেটাও দিয়ে দেবো, একসঙ্গে বেটে নেব।
শুকনো লঙ্কা, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেই, একটু নুন হলুদ আবার নাই ঘরে। আদা, হ্যাঁ আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছটা রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল, এটা শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ কটা দেবো, দাদু কইছে কেমন। এটা রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে ধনে বাটা একসঙ্গে দিয়ে দেবো। একটু আদা, রসুন, জিরে ধনে, নুন হলুদ, একটু মিষ্টি দেওয়া না। মেথি পাতা, লঙ্কার সেল হাসি উঠে যাচ্ছে। ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এবারে মাছ কটা দিয়ে দেবো। তরকারিটা একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা এবার তুলে দেখি।
আমাদের রান্না হয়ে গেছে, এটা নামিয়ে নেব। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমাদের এই রান্না দেখলেন গলদা চিংড়ি মাছ মেথি পাতা দিয়ে। খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে, দারুণ অপূর্ব একটা সেন্ট বেরোচ্ছে। ট্রাই করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। বেশ বড় সাইজের গলদা চিংড়ি ছিল, দেখতেই পাচ্ছেন। হালকা হয়ে গেছে, বেশ দারুণ রান্নাটা হয়েছে, কমপ্লিট একদম গলদা চিংড়ি। বন্ধুরা, এবার খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, দাদুর কাছে অনেক গল্প শুনতাম যে একটা চিংড়ি মাছের ঘিলু দিয়ে দাদুর খাওয়া হয়ে যেত ঠাকুমায়ের। তো সেই চিংড়ি মাছের ঘিলু আজকে ঠাকুমা আমাকে করে দিয়েছে। অনেক গল্প শুনতাম তখন ছোটোবেলায়, আর আমার জিভ থেকে জল পড়তো। তো দেখুন সেই চিংড়ি মাছের ঘিলু আজকে ঠাকুমা সেই মনে করে ঠাকুমা চিংড়ি মাছের ঘিলু ভাজা করে রেখেছে আমার জন্য। তো সেটা দিয়ে আগে টেস্ট করব। বন্ধুরা দাও। এটা মাছ ভাজার সময় তুলে নিয়েছিলাম, আপনাদেরকে দেখাইনি। বন্ধুরা, এই ঘিলুটা দিয়ে আগে খেয়ে দেখি। দেখুন, সত্যি দাদু ঠিকই বলতো যে চিংড়ি মাছের ঘিলু দিয়ে ভাত মাখালে পুরো লাল হয়ে যেত। সেন্টও খুব দারুণ বেরিয়েছে, দুর্দান্ত একটা সেন্ট বেরিয়েছে। কেমন গিলু, দারুণ দারুণ টেস্ট। আমার তো এই দিয়েই ভাত খাওয়া যাবে, হ্যাঁ আর কিছু চাই না। চিংড়ি মাছের ঝোল খাবি না? না, সামান্য একটু নে চিংড়ি মাছের ঝোল, বেশি অল্প। বন্ধুরা, আপনারা অবশ্যই চিংড়ি মাছ এনে বাড়িতে এরকম ঘিলু ভেজে খাবেন। চিংড়ি মাছের যে টেস্ট আপনারা পাবেন আশা করি বলে বোঝানো যাবে না, না খাওয়ানোর পর। এবার সেই মেথি চিংড়ি, দারুণ দারুণ টেস্ট। শব্দটা দেখো শুধু ঠাকুমা। এটা তো একটু আমার ছালাই আনতে, এটা একটু ছালাই আনতে দাঁড়াও, দশবো আমি না এটা খাবার যখন টান দিলে বেরিয়ে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা, গাছের টাটকা মেথি পাতা দিয়ে আজকে গলদা চিংড়ি রান্না হয়েছে, এত বড় বড় সাইজের গলদা। তো দারুণ খেতে, খুব সুন্দর। আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকম ধরনের রান্না মেথি চিংড়ি। তো খেয়ে খুবই মজা পেলাম, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে দেখা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। খাইতে খুব সুন্দর হয়েছে। আমরা এই জায়গায় শেষ করলাম, আবার পরের ভিডিওতে দেখা হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে পেঁয়াজকলি নিয়ে এসেছিলাম আমি আর লিমু গিয়ে মাঠে। তো সেই পেঁয়াজকলি ভাজা করেছি লিমু, খুব প্রিয় আমার। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।